স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পদ পরিবর্তনের যে ক্লাসটা শুরু করেছিলাম তার পার্ট 2 নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমি বিশেষত বিশেষণটা নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসটি দেখোনি সেটা তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, নইলে কিন্তু বুঝতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, বিশেষণ কি? তো যে পদ দ্বারা আমরা বিশেষ্য এবং সর্বনামে দোষ এবং গুণ, অবস্থা ইত্যাদি বোঝাই, সেটাকে আমরা কি বলে থাকি? বিশেষণ। যেমন ধরো, আমরা বিশেষণটাকে আমরা বলতে পারবো অ্যাডজেক্টিভ। কি বলতে পারবো? অ্যাডজেক্টিভ বলতে পারবো। ইংলিশের সাথে আমি রিলেট করে পড়াচ্ছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধরো ভালো মেয়ে, এখানে মেয়েটা কি একটা বিশেষ্য, এই ভালোটা কি হয়ে গেল? বিশেষণ। 1000 টাকা, টাকাটা বিশেষ্য, 1000টা কি? বিশেষণ। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেখি, দুঃখী সে, সেটা ধরো এখানে আমাদের বিশেষ্য, আমি এটা অ্যাকচুয়ালি সর্বনাম। এই দুঃখীটা কি? এই দুঃখীটা হচ্ছে আমাদের বিশেষণ। ঠিক আছে, বোঝা গেল? বিশেষণ কিন্তু আমাদের এরকম করেই আসে। তো আমাদের প্রথম যে টাইপটা, বিশেষণের টাইপসগুলো থেকে আমাদের প্রশ্ন চলে আসে, সেটা আলোচনা করব। প্রথম যেটা আছে দেখো, সেটা কিছু নামকে বোঝাচ্ছে। যেমন ধরো এখানে আমি বললাম বীর সন্ন্যাসী, সন্ন্যাসীটা কি? একটা নাম, নাম বিশেষণ, নাম। ছিন্ন চর্ম, চর্মটা একটা নাম। এই সন্ন্যাসীটা কেমন? বীর, এই বীরটা হচ্ছে নাম বিশেষণ। ঠিক আছে, তাহলে প্রপার অ্যাডজেক্টিভ যাকে বলবো, তাহলে আমরা বুঝতে পারলাম এটা। এইবারে চলে যাবো আমাদের পরেরটা, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া মানে কি? কাজ করা, তাই তো? তোমরা এটা ভালো করেই জানো। যেমন ধরো আমি বললাম যে বিশেষণ পদের দ্বারা কোনো ক্রিয়াপদের গুণ, প্রকৃতি, অবস্থা বোঝায়। ঠিক আছে, অত কিছু মনে রাখার দরকার নেই, সংজ্ঞা পরীক্ষায় আসবেও না, তোমরা শুধু এক্সাম্পলগুলো ভালো করে দেখো। ধীরে চলো, ঠিক আছে, এই চলাটা কি? এই চলাটাও একটা ক্রিয়া, একটা কাজ করা। চলাটা কেমন করে বলছে? ধীরে বলছে, আস্তে আস্তে চলো। এই ধীরটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তাহলে চলা আমাদের আমাদের কিন্তু শেষের ভার্বটাকে আমাদের দেখতে হবে, এটা কি ওয়ার্ড আছে, এটা আমাদের বিশেষ্য বোঝাচ্ছে না বিশেষণ বোঝাচ্ছে? আগেরটা কি ছিল? একটা নাম বোঝাচ্ছিল, তাই নাম বিশেষণ। আর এখানে চল, বল, গায়, এগুলো এক একটা কি? ক্রিয়া। তাহলে এটাকে আমরা কি, যে বিশেষণ বলবো সেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলে থাকবো। এইবারে চলে যাব দেখো বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ মানে কি? নাউনের অ্যাডজেক্টিভ, তাই তো? যেমন দেখো সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা কি? এই দৃশ্যটা হচ্ছে আমাদের বিশেষ্য, তাই তো? আর সুন্দর, দৃশ্যটা কেমন? সুন্দর, এই সুন্দরটা হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ। উজ্জ্বল নক্ষত্র, নক্ষত্রটা কি? বিশেষ্য। আর উজ্জ্বলটা কি? উজ্জ্বলটা কিন্তু আমাদের বিশেষণ। তাহলে বোঝা গেল যে পদের দ্বারা বিশেষ্যের গুণ, অবস্থা বোঝায় সেটাকে আমরা বিশেষ্যের বিশেষণ বলে। তাহলে আমি বিশেষণ চেনার ক্ষেত্রে আমি কি বললাম? বিশেষ করে আমাদের এই ওয়ার্ডগুলো ফলো করব, এবং তার আগেরটা কি বোঝাচ্ছে? এই দৃশ্যটা কি? একটা আমরা বলতে পারি বিশেষ্য। তাহলে এই সুন্দরটা কেমন হবে? সুন্দরটা একটা বিশেষণ বোঝাচ্ছে। কেমন দৃশ্য? সুন্দর দৃশ্য। এই সুন্দরটা কিন্তু আমাদের বিশেষণ হয়ে গেল, এবং কিসের বিশেষণ হলো? বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে, এইবারে চলে যাব সর্বনামের বিশেষণ। সর্বনাম কোনগুলো? যাটাকে আমরা প্রোনাউন বলে থাকি, তাই তো? আমরা জানি প্রোনাউন কোনগুলো, আমি, তুমি, সে, এগুলো হচ্ছে প্রোনাউন। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়েছি, এমন কঠিন পাষাণ আমি, আমিটা কি? প্রোনাউন বা সর্বনাম। আমিটা কেমন? পাষাণ, এই পাষাণটা হয়ে গেল আমাদের সর্বনামের বিশেষণ। বোঝা গেছে? এবারে আমরা চলে যাব দেখো আমাদের নেক্সট যে টাইপটা, বিশেষণের বিশেষণ। এটা খুব ইন্টারেস্টিং। দেখো আমি বললাম, আমরা যখন বিশেষণকে বিশেষায়িত করব, বিশেষ করে বেশ সুন্দর, এখানে দেখো আমি বেশ সুন্দর জামা বললাম একটা, ভালো করে দেখো, এই জামাটা কি গো? বিশেষ্য। কিন্তু আমি যেগুলো হাইলাইট করে রেখেছি বেশের জায়গায়, জামাটা সুন্দর, সুন্দরটা তো বিশেষণ। তো বিশেষণের বিশেষণ, এই সুন্দরের আবার আরেকটা বিশেষণ দিয়েছে, বেশ। জামাটা বেশ সুন্দর জামা, জামাটা বিশেষ্য হয়ে গেল, সুন্দরটা বিশেষণ। তারও ওপরে আরেকটা বিশেষণ দিচ্ছে, যেমন বেশ সুন্দর। কেমন সুন্দর? বেশ সুন্দর। সুন্দরটা বিশেষণ, বেশটাও বিশেষণ। তার মানে আমরা বলতে পারি বিশেষণের বিশেষণ। কুচকুচে কালো, কালোটা তো বিশেষণ, কুচকুচেটাও বিশেষণ। মানে বিশেষণের ওপর যে বিশেষণ হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি? বিশেষণের বিশেষণ। বোঝা গেছে আশা করি। এবারে চলে যাব সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে। সংখ্যাবাচক বিশেষণ কোনগুলো? দেখো 12 মাস, মাসটা আমরা বলতে পারছি একটা বিশেষণ। তো সংখ্যা, এখানে সংখ্যা বোঝাচ্ছে, কেমন মাস? 12 মাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বিশেষণ। পূরণবাচক কোনগুলো? সংখ্যার সাথে পূরণ, আমরা যখন দেখবে ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে না, প্রথম, এগুলোকে আমরা বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলোকে পূরণবাচক। আর সংখ্যা বললে আমরা কি বলি? 1, 2, 3, 4। তো প্রথম শ্রেণী, তাহলে আমাদের কি বিশেষণ হয়ে গেল? এটা পূরণবাচক বিশেষণ। বোঝা যাচ্ছে তো? তো এবারে আমরা চলে যাব দেখো আমাদের পরের যে বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। আচ্ছা, তোমরা কারক নিশ্চয়ই পড়েছো, সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকে আমরা জানি বয়শূন্যরা ইউজ করতে হয়। ঠিক আছে, দেখো কি আছে এখানে, তাসের ঘর।
ঘরটা কেমন? তাসের। এটা হচ্ছে সম্বন্ধ, এটা আমাদের কি বিশেষণ হচ্ছে? তাহলে বয়শূন্যরা আসছে, চাঁদের হাট, রঙের খেলা, এগুলো হচ্ছে আমাদের সম্বন্ধ বিশেষণ আসছে। পরেরটা দেখো সর্বনামীয় বিশেষণ। সর্বনামীয় বিশেষণটা কি? সর্বনামের পদের যে বিশেষণ হবে, এ জীবন বৃথা। এখানে যে চিহ্নিত শব্দ আছে সর্বনাম এটা কিন্তু আমাদের হয়ে গেল কি? সর্বনামীয় বিশেষণ। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে আমরা কিন্তু বিশেষণ পদের সমস্ত প্রকারভেদগুলো দেখে নিলাম। একবার চোখ বুলিয়ে নিই। বিশেষ্যের বিশেষণ দেখলাম, সর্বনামের বিশেষণ দেখলাম, বিশেষণের বিশেষণ দেখলাম, সংখ্যাবাচক বিশেষণ দেখলাম, পূরণবাচক বিশেষণ দেখলাম, আর কি দেখলাম? সম্বন্ধ আর সর্বনামীয়। ঠিক আছে, আমাদের বিশেষ্য বিশেষণ কমপ্লিট হলো। এবারে আমাদের নেক্সট যে পদটা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলবো? যেটাকে আমরা বলে থাকি প্রোনাউন, তাই তো? প্রোনাউন কখন বসে? নাউনের পরিবর্তে। তেমনি বাংলার ক্ষেত্রে কী হবে আমাদের? নাউন কোনটা? বিশেষ্য। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা ব্যবহার হয় তাকেই আমরা বলে থাকি সর্বনাম। সর্বনাম চেনার উপায়, সর্বনাম পদের শ্রেণীবিভাগ। সর্বনামটা সব থেকে সহজ, তোমরা চিনতে পারবে। ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক মানে কি গো? আমি, আমরা, তুমি, তোমরা, তাই তো? এগুলো আমরা সর্বনাম বলে থাকি যখন কোনো যে পদ দ্বারা আমরা কোনো ব্যক্তি বা পশুকে বোঝাই তাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বলি। যেমন সম্মানসূচক বলে বলি না আপনি, অবজ্ঞাসূচক তুই, তাই তো? কবিতায় আমরা কি বলি? মম, তব, মোর, তাই তো? এগুলো হচ্ছে আমাদের ব্যক্তি, এগুলো কিন্তু সব ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাই এটা হয়ে গেল আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। নির্দেশক মানে কি? আমাদের যেটাকে বলে থাকি নির্দেশক, নির্দেশ করি। যেমন বললাম এটা, ওটা, এগুলো, তাই না? প্রত্যক্ষবাচক নির্বাচন আমরা যেটাকে দিস বলে থাকি, আর ইংলিশ আমরা ড্যাট বলে থাকি। ড্যাট মানে পরোক্ষ, দিস মানে হচ্ছে প্রত্যক্ষ, তাই না? তো প্রত্যক্ষবাচক সর্বনাম কোনগুলো? ইহা, ইহারা, এরা, এগুলো হচ্ছে প্রত্যক্ষবাচক সর্বনাম বা সাময়িকবাচক। আরেকটা কি পরোক্ষবাচক সর্বনাম কোনগুলো? উহা, উহার, ওই, এগুলো হচ্ছে আমাদের কি? পরোক্ষবাচক সর্বনাম। সম্মানসূচক সর্বনাম কোনগুলো হবে? দেখো, ইনি, একে, এরা, তাই তো? সম্মান করে বলছি, এগুলো হয়ে যাবে আমাদের সম্মানসূচক সর্বনাম। নেক্সট চলে যাব আমাদের অনির্দেশক। অনির্দেশক মানে কি? কাউকে আমরা নির্দেশ করব না, নির্দিষ্ট করে বলবো না। আমি ধরো আমার বললাম আমার বাড়িতে আজ কেউ আসবে, আমি কি নির্দিষ্ট করে বললাম? না। আর নির্দেশক আগেরটা যেটা আমরা দেখালাম একটা নির্দেশ করে বলছি। অন্য, আবার কেউ, কেউ আসতে পারে, কিছু, অমুক তমুক, এগুলো হচ্ছে আমাদের কি? অনির্দেশক। এবারে চলে যাব প্রশ্নবাচক সর্বনাম কিভাবে চিনব। প্রশ্নবাচক সর্বনাম আমরা জানি প্রশ্ন করা। সেদিন তুমি কি ধন দিবে উপহারে? কে তুমি পড়িছে বসি আমি কবিতাখানি কৌতূহল ভরে, তাই তো? কে তুমি পড়িছ, তাই তো? তো এইগুলোকে আমাদের প্রশ্নবাচক যে বাক্যগুলো সেগুলোকেই আমরা বলে থাকি প্রশ্নবাচক সর্বনাম। এবারে চলে যাব আমাদের পরের যে সর্বনামটা, সেটা হচ্ছে আমাদের কি? আত্মবাচক সর্বনাম। ভালো করে বুঝবে আত্মটা। আত্ম মানে কি বলো তো? স্বয়ং, নিজে, আপনি, আপনারা, এগুলো বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলি আত্মবাচক সর্বনাম। আমি বললাম রাজা স্বয়ং জনতার মাঝে এসে দাঁড়ালেন। রাজা নিজে, স্বয়ং মানে কি? নিজে। জামের ভরে ধানের খেতে আপন, আপন মানে কি? আপন টানে আপনি মেতে। আপন মানে নিজের, মানে নিজের যখন বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? আত্মবাচক সর্বনাম হয়ে যাবে। এবারে চলে যাব আমরা পরেরটা সমষ্টিবাচক সর্বনাম। সমষ্টিবাচক সর্বনাম মানে কি? একসাথে অনেকজনকে বোঝাবে, সবাই, সকলে, তাই ঠিক আছে? আমরা সবাই রাজা, তোমরা এই গানটা নিশ্চয়ই শুনেছো, আমরা সবাই রাজা, ঠিক আছে? সবে মিলি করি কাজ, সবারে করি আহ্বান, এগুলো হচ্ছে আমাদের সমষ্টিবাচক সর্বনামের মধ্যে পড়ছে। আরও দুটো আমাদের সর্বনাম আছে, যেটা হচ্ছে কি? সাপেক্ষবাচক সর্বনাম। সাপেক্ষ মানে কি বলতো? একটা শর্ত বোঝাবে, ঠিক আছে? পরস্পরের উপর নির্ভরশীল বোঝাবে। যে সে, যার তার, যত তত, এগুলো হচ্ছে আমাদের সাপেক্ষবাচক সর্বনাম। যেমন বললাম যত গর্জে তত বর্ষে, এই যত তত আছে না, তাহলে আমরা এটা কি হয়ে যাচ্ছে? সাপেক্ষবাচক সর্বনাম। পারস্পরিক সর্বনাম পরেরটা চলে যাবে। পারস্পরিক মানে কি? পারস্পরিক মানে হচ্ছে আমাদের কিন্তু পারস্পরিকটা আমরা আগেও পেয়েছিলাম ব্যতিহার কর্তা কারকের মধ্যে। তো পারস্পরিক মানে আপনা আপনি, পরস্পর, নিজে নিজে, এগুলোকে যখন বোঝাবে সেগুলোকে হচ্ছে আমরা পারস্পরিক সর্বনাম বলে থাকি। যেমন আপনা আপনি সব ঝগড়া বিবাদ মিটে গেল। গুরুজি নিজে নিজে করে, তাই না? এটা দেখো পারস্পরিক বোঝাচ্ছে না, নিজে নিজে। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, তাহলে আমাদের সর্বনামের প্রকারভেদগুলো দেখে নিলাম। কি কি দেখলাম? ব্যক্তিবাচক মানে কি? ব্যক্তির কথা বোঝাবে। নির্দেশক মানে কি? একটা নির্দেশ বোঝাবে, একটা নির্দিষ্ট করে। তারপরে হচ্ছে অনির্দেশক। অনির্দেশক মানে কি বলো তো? একটা অনির্দেশক মানে কাকে নির্দেশ করবে না, কেউ। প্রশ্ন মানে প্রশ্ন। আত্মবাচক মানে নিজেকে বোঝাবে। এবং সমষ্টিবাচক মানে সবাই, সকলে, সকলকে নিয়ে বোঝাবে।
আর সাপেক্ষ মানে কি বললাম, যে সে সব থাকবে, মানে একটা শর্ত থাকবে। আর পারস্পরিক মানে আপনা আপনি, নিজে নিজে, এগুলো হচ্ছে আমাদের পারস্পরিক সর্বনামের মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে পরের দিনকে কিন্তু আমাদের পদের লাস্ট ক্লাস অব্যয়। এই পদের ক্লাসের পর কিন্তু আমরা আলোচনা করব শর্ট কোশ্চেন বা এমসিকিউ, যেগুলো পদ থেকে এসছে। তোমরা যদি কেউ এই নোটসগুলো পেতে চাও, তাহলে আমার এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে দেবে। আমি কিন্তু এই নোটসগুলো তোমাদের প্রোভাইড করে দেবো স্বল্প একটা মূল্যে।